নমস্কার বাচ্চারা, আমি তোমাদের বলেছিলাম যে আকাশে সাতটি তারা কবিতা থেকে কয়েকটি রচনাধর্মী প্রশ্ন দেবো যাতে তোমরা পরীক্ষায় এগুলো কমন পাও। তো আজকে আমি আমার এই ভিডিওতে তোমাদের প্রশ্নগুলো দিচ্ছি, সঙ্গে কিছু শব্দার্থও দিচ্ছি। দেখো, কিছু শব্দার্থ বলে দিচ্ছি কবিতা থেকে। আগের দিন আমি কবিতাটা ব্যাখ্যা করেছিলাম, তো শব্দার্থগুলো দেখো। অনুগত, অনুগত মানে হচ্ছে বাধ্য। তারা মানে তোমরা জানো নক্ষত্র। আকাশে অর্থাৎ গগনে। অজস্র পর্যাপ্ত বা প্রচুর। অবিরত মানে অবিরাম বা অনবরত। হিজল হচ্ছে এক ধরনের গাছ, ঠিক আছে। স্নিগ্ধ, স্নিগ্ধ মানে স্নেহযুক্ত। রূপসী হচ্ছে রূপবতী। চুল মানে কেশ, অর্থাৎ কেশ হচ্ছে চুল। বিন্যাস হচ্ছে সজ্জা বা সুন্দরভাবে রচনা। ধান তো শস্য বিশেষ জানো। নরম হচ্ছে স্নিগ্ধ। ঘ্রাণ গন্ধ। আচ্ছা, কলমি মানে জানো তোমরা এক ধরনের জলজ সাপ। আচ্ছা, চাঁদা জানো নিশ্চয়ই এক ধরনের মাছ। আচ্ছা, ভিজে হচ্ছে জলে সিক্ত। দলা হচ্ছে ডলা বা মর্দন করা, ঠিক আছে। ঘাস তো জানো সবাই, তৃণ। আর ব্যথিত হচ্ছে ব্যথা পেয়েছে এমন। ক্লান্ত হচ্ছে অবসন্ন। নীরবতা মানে হচ্ছে নিস্তব্ধতা। আর প্রাণ হচ্ছে জীবন। তো আপাতত আমি এই কটা মানে বলে দিলাম তোমাদের। আরও যদি কিছু জানতে ইচ্ছা থাকে আমাকে জানিও, কমেন্ট করো। আচ্ছা, এবার আসছি রচনাধর্মী প্রশ্নোত্তরে, ঠিক আছে। উত্তর আমি তোমাদের এখানে দিই না, অবশ্য বলাটা ভুল, আমি প্রশ্নগুলোই বলে দিচ্ছি। তো দেখো, আচ্ছা, 1 নম্বর হচ্ছে আকাশে সাতটি তারা কবিতায় বাংলার সান্ধ্য প্রকৃতির যে রূপচিত্র ফুটে উঠেছে তার পরিচয় দাও। অথবা আকাশে সাতটি তারা কবিতায় কবি বাংলার সন্ধ্যার যে চিত্র এঁকেছেন তা উল্লেখ করো, ঠিক আছে। 2 নম্বর দেখো। আচ্ছা, 2 নম্বর হচ্ছে এই কবিতাটায় নামকরণের সার্থকতাটা অবশ্যই পড়ে নেবে, ঠিক আছে, কারণ বলা যায় না, এটা থেকে আমার মনে হচ্ছে প্রশ্ন হতে পারে। আচ্ছা, 3 নম্বর দেখো। এরই মাঝে বাংলার প্রাণ উদ্দিতাংশের তাৎপর্য লেখো। অথবা গ্রাম বাংলার প্রাণময়তা আকাশে সাতটি তারা কবিতায় কিভাবে প্রকাশিত হয়েছে আলোচনা করো, ঠিক আছে। আচ্ছা, তারপরের প্রশ্ন দেখো। কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, শীত হাত খান। কোন প্রসঙ্গে কবি উক্তিটি করেছেন? চরণটির তাৎপর্য বুঝিয়ে দাও। আচ্ছা, পরের প্রশ্ন দেখো। আকাশে সাতটি তারা কবিতায় কবির প্রকৃতি চেতনার যে পরিচয় ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো, ঠিক আছে। আচ্ছা, আর একটা প্রশ্নই আমি দেব, তো মনে হয় আশা করছি এর মধ্যে তোমরা কমন পাবে। লিখো, আর একটা প্রশ্ন লিখে নাও। বাংলার নীল সন্ধ্যা কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। বাংলার সন্ধ্যা কেমন? এই সন্ধ্যার সৌন্দর্য প্রসঙ্গে কেশবতী কন্যার তুলনা কতটা তাৎপর্যপূর্ণ তা আলোচনা করো, ঠিক আছে। বেশ, আমি আজকে শেষ করলাম। পরের ভিডিওয়ে আমি তোমাদের ব্যাখ্যাধর্মী প্রশ্ন আর অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে দেবো, ঠিক আছে। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।